বিশ্বাসের ঘাটতি। আমরা অনেকেই কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে এই সমস্যাটাই ভুগছি। অনেকে হয়তো এটার থেকে ওভারকাম করে বেরও হয়ে আসছি, কিন্তু অনেকে আবার এই লুপের মধ্যে আটকে আছি। ট্রাস্ট ইস্যু কখন একটা মেন্টাল ডিসঅর্ডার বা মানসিক সমস্যার সিমটম হবে? যদি আপনার এই ট্রাস্ট ইস্যু বা বিশ্বাসের ঘাটতিটি খুব দীর্ঘদিন ধরে থাকে, যে আপনি মাসের পর মাস মানুষকে বিশ্বাস করতে পারছেন না, কারোর সাথে কথা বলতে পারছেন না ঠিক করে, সবসময় মনে হচ্ছে যে সে আমার ক্ষতি করতে পারে বা সে আমাকে কোনো বিপদে ফেলতে পারে, তখনই কিন্তু এটি অ্যালার্মিং। তার সাথে যদি আপনার দৈনন্দিন জীবনের কাজকর্মগুলো ব্যাঘাত ঘটে, যে খুব স্বাভাবিকভাবে আপনি আপনার কাজে যাবেন, কিন্তু বিশ্বাসের অভাবে আপনি রাস্তায় বেরোতে চাচ্ছেন না, আপনি কাজে যেতে চাচ্ছেন না, তখনই বুঝতে হবে এটি একটি মেন্টাল ডিসঅর্ডারের সিমটম। এর থেকেও খুব বড় একটি বিষয় হচ্ছে রিলেশনশিপের মধ্যে প্রবলেম। যদি পার্টনার দুজনের মধ্যে ট্রাস্ট ইস্যুর জন্য ফ্রিকুয়েন্টলি, খুবই ঘন ঘন বারবার ঝগড়া হতে থাকে, রিলেশনশিপের যে আন্ডারস্ট্যান্ডিং বা বন্ডিং সেটি যদি নষ্ট হয়ে যায়, তখন বুঝতে হবে আপনার এই ট্রাস্ট ইস্যু বা বিশ্বাস ঘাটতির সমস্যাটি একটি মানসিক সমস্যা এবং এটি মেন্টাল ডিসঅর্ডারের একটি অংশ, যেটা ট্রিট করা প্রয়োজন, যেটা চিকিৎসা প্রয়োজন। কিছু মেন্টাল ডিসঅর্ডার আছে যেগুলোর মূল সিমটম বা প্রধান সিমটম হচ্ছে ট্রাস্ট ইস্যু। তার মধ্যে প্রথম একটি হচ্ছে প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডার, বর্ডার লাইন ডিসঅর্ডার এবং অ্যাভয়েডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডার। এই তিনটি ডিসঅর্ডারের মধ্যে প্রধান বৈশিষ্ট্যই হচ্ছে ব্যক্তির ট্রাস্ট ইস্যু বা বিশ্বাসের ঘাটতি থাকবে। এছাড়াও পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, যেটাকে আমরা বলি পিটিএসডি, খুব স্বাভাবিকভাবে আপনি কোথাও বিশ্বাসে আঘাত পেয়েছেন, আপনার বিশ্বাস ভেঙেছে কেউ, খুব বড় ধরনের একটি ট্রমাটিক ইভেন্ট বা কোনো একটা অ্যাক্সিডেন্টের মাধ্যমে, তারপরে কিন্তু আপনার এই সমস্যাটি হতে পারে। তবে এটা যদি ট্রিট করা হয়, সঠিক চিকিৎসার মধ্য দিয়ে আপনি যান, একজন কাউন্সিলর বা একজন সাইকোলজিস্টের মাধ্যমে আপনি যদি এই সমস্যাটির সমাধান করেন, তাহলে কিন্তু আপনার এই ট্রাস্ট ইস্যু বা বিশ্বাসের ঘাটতি আর থাকবে না। তাই যখনই আমরা লক্ষ্য করব দীর্ঘদিন ধরে আপনি বিশ্বাস ঘাটতি বা ট্রাস্ট ইস্যুর সমস্যায় ভুগছেন, তখনই আপনি আপনার নিকটস্থ কোনো কাউন্সিলর বা সাইকোলজিস্টের শরণাপন্ন হবেন। এটি শুনতে খুব ছোট মনে হলেও খুব বড় একটি সমস্যা। বিশেষ করে আপনার দৈনন্দিন জীবন বা আপনার রিলেশনশিপের মধ্যে যদি একটি সমস্যা তৈরি করে, প্রতিনিয়তই যদি আপনি প্রবলেমের মধ্যে পড়তে থাকেন, পার্টনারের সাথে, হাজব্যান্ড বা ওয়াইফের সাথে যদি আপনার দ্বন্দ্ব চলতে থাকে শুধুমাত্র এই ট্রাস্ট ইস্যু নিয়ে, সেক্ষেত্রে এটা অবশ্যই চিকিৎসা করা প্রয়োজন। এবং পার্সোনালিটি ডিসঅর্ডার যেগুলো আমি বললাম, যে প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডার, বাইপোলার পার্সোনালিটি ডিসঅর্ডার, এই রোগগুলোকে নিজের মধ্যে যেন আমরা বাসা বাঁধতে না দিই। আপনি শুরুতেই যদি ট্রাস্ট ইস্যু নিয়ে কাজ করেন, কাউন্সিলিং প্রসেসের মধ্য দিয়ে যান, তাহলে কিন্তু এই পার্সোনালিটি ডিসঅর্ডারগুলো আপনার মধ্যে হবে না। কিন্তু এটা যদি আনট্রিটেড থেকে যায়, তবে কিন্তু পার্সোনালিটি ডিসঅর্ডারগুলো আপনার মধ্যে গ্রো করতে পারে। এবং পিটিএসডির ক্ষেত্রে আমরা যেটা বলি, কোনো ট্রমাটিক ঘটনার পরবর্তী 3 মাস পর্যন্ত যদি সেই ট্রমার ইফেক্ট রয়ে যায়, তারপরেই কিন্তু পিটিএসডি গ্রো করে। তাই এই 3 মাসের মধ্যে আপনি যদি আপনার ট্রমাটা নিয়ে কাজ করেন কাউন্সিলরের সাথে বা চিকিৎসা করান, তাহলে কিন্তু পিটিএসডি নামক রোগটি আপনার মনে বাসা বাঁধতে পারবে না। তাই আমরা সচেতন হই। ট্রাস্ট ইস্যু খুব সামান্য বিষয় নয়, কোনো নেগেটিভ ক্যারেক্টার নয় বা একটা মানুষের খারাপ কোনো দিক নয়। এটাতে তিনি সাফার করছেন, এটা তার একটি সমস্যা। যদি আপনার মাঝে থাকে বা আপনার পরিচিত কারো মাঝে থাকে, তাকে সহায়তা করুন এবং নিজেকেও সহায়তা করুন। এই সমস্যাটি থেকে বের হয়ে আসা খুবই সহজ। একজন কাউন্সিলরের শরণাপন্ন হন এবং তার সাথে বিষয়টি নিয়ে কথা বলুন। যদি কোনো ট্রমাটিক ইভেন্টের কারণে ট্রাস্ট ইস্যু হয়ে থাকে, সেই ব্যাপারটি নিয়েও আপনি কথা বলুন। বেশিরভাগ ক্ষেত্রে আমরা চারপাশে যেটা দেখি এখনকার যুগে, যে রিলেশনশিপ ব্রেক হয়ে যাওয়া বা রিলেশনশিপে ধোঁকা, পরক্রিয়া, এই ব্যাপারগুলোর কারণে কিন্তু মানুষ তার বিশ্বাস হারিয়ে ফেলছে এবং তাদের মধ্যে এই ট্রাস্ট ইস্যু বা বিশ্বাসের ঘাটতি সমস্যাটি তৈরি হচ্ছে, যেখান থেকে পার্সোনালিটি ডিসঅর্ডারগুলোও চলে আসতে পারে। তাই নিজের যে কোনো ট্রমাটিক ইভেন্ট বা কোনো দুর্ঘটনার কারণে যদি আপনি বিশ্বাস হারিয়ে ফেলতে থাকেন
এবং সেটা দীর্ঘদিন হয়ে যাওয়ার আগেই আপনি একজন কাউন্সিলরের সাথে কথা বলে সেটা চিকিৎসা করান।